হ্যালো বন্ধুরা, সেনট্যাক্স থেকে আমি অনিমেষ বলছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে জিএসটি নাম্বার পাওয়ার পরে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। সবার প্রথমে আপনাকে গুগল ক্রম খুলতে হবে। খোলার পরে এখানে টাইপ করতে হবে gst.gov.in। এটা ক্লিক করার পরেই আপনার কাছে চলে আসবে জিএসটির পেজ। জিএসটি পেজে ক্লিক করার পরে আপনি সোজা চলে যাবেন লগ ইন পেজে। লগ ইন পেজে আপনি প্রথমেই যে ইউজার আইডি রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে সেখানে প্রথমবারই লগ ইন করতে পারবেন না। ফার্স্ট টাইম লগ ইন যেটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেই জিএসটি নাম্বারটা আপনি কপি পেস্ট করে দেবেন, হুবাহু কপি পেস্ট করে দেবেন যেন কোনো নাম্বার বাদ না যায়। তারপরে আপনি আবার গেলেন সেই মেলটাতে, সেখানে আপনার ওয়ান টাইম একটা পাসওয়ার্ড রয়েছে। জিএসটি পাসওয়ার্ডে কপি পেস্ট করা যায় না। পাসওয়ার্ডটা লিখে দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন ক্যাপচার কোড দেওয়ার জন্য। ক্যাপচার কোড দিয়ে দিলেন, এবার লগ ইন করলেন। আপনার নতুন ইউজার আইডি দিয়ে দেবেন, নাম যেটা কখনো ইউজ হয়নি কারোর কাছে। তারপরে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেটা আপনি সবসময় মনে রাখবেন। আর সবসময় মনে রাখবেন যে এই পাসওয়ার্ডটার একটা রুলস রয়েছে। সেটা কনফার্ম করার পরে আপনি সাকসেসফুলি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলেন। এবারে আপনি প্রথমেই যে লগ ইন পেজটা এসেছিলেন সেখানে যে ইউজার আইডি নামটা দেখিয়েছিল, পাসওয়ার্ড দেখিয়েছিল, সেখানে আপনি আপনার নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেন। এবার এখানে আপনাকে কিছু পপ আপ দেখাবে, সেগুলো আপনি টিক চিহ্ন করে দিলেন, যেরকম জিটিএ সার্ভিস আপনার ক্ষেত্রে না। আর এখানে আমার যেহেতু ট্রেড এবং রিটেলার, তাই আমি ট্রেড এবং রিটেলার করে দিয়েছি। ফাইল অ্যামেন্ডমেন্টে আসলেন, ডিটেলস দিতে হবে। তো আপনার কাছে যে ব্যাংক রয়েছে, কারেন্ট হোক বা সেভিংস হোক, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। টোটাল নাম্বার অফ ব্যাংক এখানে 1 দিয়ে দিলেন। অ্যাড নিউ করলেন। নিউ করার পরে আপনার এখানে আর একটা কলম চলে আসবে যেখানে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার প্রথমে আপনি দিয়ে দিলেন। যেহেতু আমার কাছে এখন অ্যাকাউন্ট নাম্বার নেই তাই আমি দিতে পারিনি, আমি একটা নর্মালি নাম্বার দিয়েছি, আইএফএসসি কোড দিয়েছি। আপনি এখানে গেট ডিটেলস করলে পেয়ে যাবেন। আর ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, ক্যান্সেল চেক অথবা ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক করে সেভ অ্যান্ড সাবমিট করে এটাকে ভেরিফাই করে নেবেন। করার পরে এবার আসছি আপনার সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। জিএসটি সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে সবার প্রথমে সার্ভিস থেকে আপনাকে যেতে হবে ইউজার সার্ভিসে আপনি বাদিকেই দেখতে পাবেন ভিউ এবং ডাউনলোড সার্টিফিকেট। এখানে গিয়ে আপনি ডান দিকেই দেখতে পাবেন ডাউনলোড সেকশন। এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আপনি এখানে আপনার সব ডিটেলস পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।